এজন্য আমরা পাখির মতো মানুষ মারতে পারি। একটা পশু হত্যা করার সময় আমাদের হাত কাঁপে, কিন্তু আদম সন্তান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে হত্যা করতে আমাদের হাত কাঁপে না। আমরা এতটা অমানবিক, মনুষ্যত্বের কাতার থেকে আমরা পশুত্বে চলে গেছি। আমরা কতটা অমানবিক, কতটা হিংস্র, যে আমার দেশের শিশু এখন নিরাপদ নয়। বাড়ির ছাদে বাবার কোলে ছোট্ট শিশুটি বুলেট বিদ্ধ হয়, এই পৃথিবীর ইতিহাসে এটা মনে হয় প্রথম। মায়ের কোলে ফুলের মতো পবিত্র ছোট্ট বাচ্চাটি বুলেট বিদ্ধ হয়, পৃথিবীতে এটা বিরল। এসব হচ্ছে ফাসাদ। এসব কি? মানুষ হত্যা শাস্তির কথা বলতে যে আল্লাহ তাআলা বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো অন্যায়ভাবে, কেসাস হিসেবে নয়, যুদ্ধের ময়দানে নয়, নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করলো, ভালো করে বুঝেন, সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে হত্যার অপরাধ করল। এই ফাসাদ, বিশৃঙ্খলা, ফিতনা রেড লাইন ক্রস করেছে। আমরা দেখেছি সরকারি হিসেবেই তো প্রায় 200 মানুষ নিহত হয়েছে, কিন্তু সংখ্যা যে কত বেশি তা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। 6 বছর 10 বছরের কচি কাঁচা কোমলমতি ফুলের কলির মতো পবিত্র বাচ্চাগুলো এই সহিংসতা থেকে রক্ষা পায় নাই। দেয়াল ছিদ্র করে মায়ের কোলে ফুলের কলির মতো ছোট্ট শিশুটির মাথা ভেদ করে বুলেট বেরিয়ে গেছে। আমরা কতটা অনিরাপদ! ফাসাদ আমাদেরকে কিভাবে গ্রাস করেছে, এর চেয়ে বড় ফাসাদ আর কি হতে পারে? সমাজে যারা শিক্ষক, শিক্ষাদানের মহান ব্রত পালন করছে, এই শিক্ষক শিক্ষিকাগণ তারা মার খাচ্ছে। কাফেরদের মধ্যে যারা মুনাফিক ছিল, মুনাফিকরা অধিকাংশই ছিল মদিনাতুল মুনাওয়ারাতে, আল্লাহর হাবিবের জমানায়। তাফসীর হুসাইনিতে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মদিনাতুল মুনাওয়ারাতে মোট মুনাফিক ছিল 370 জন, 300 পুরুষ, 70 জন নারী। তাহলে বোঝা যায় পুরুষদের মধ্যেও মুনাফিক ছিল, মহিলাদের মধ্যেও মুনাফিক ছিল। কিন্তু মুনাফিকদের পরিণতি, তাদের ভয়ঙ্কর শাস্তির কথা, এই পৃথিবীতে তাদের কাজকর্ম কিরকম হবে, পরকালে তাদের কি শাস্তি হবে, এই কথাগুলো আল্লাহ তাআলা বারবার কোরআন কারীমে ইরশাদ করেছেন এবং সূরা মুনাফিকুন নামে একটি সূরাই নাজিল করেছেন। মুনাফিক কাকে বলা হয়? আম্মাল মুনাফিক ফাহুয়া আল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ঈমান। যে ব্যক্তি অন্তরে কুফরকে লালন করে, কাফের, কিন্তু মানুষকে প্রকাশ করে সে মুসলিম, এই লোকটা হচ্ছে মুনাফিক এবং কাফের। এবং শুধু কাফের নয়, তার পরকালে পরিণতি কি হবে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে অবস্থান করবে। পৃথিবীতে কাফের মুশরিক, অবিশ্বাসী, নাস্তিক, বেঈমান যারা, বিশেষ করে মুনাফিক, তাদের কাজই হচ্ছে ফাসাদ, সন্ত্রাস, সহিংসতা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। এটা হচ্ছে অবিশ্বাসী কাফেরদের মজ্জাগত রোগ।
অর্থাৎ এই রোগ থেকে তারা বের হতে পারবে না মুসলমান হবার আগ পর্যন্ত। আর এই যে ফাসাদ বা বিশৃঙ্খলা, এখন আমাদের দেশে ফাসাদ হচ্ছে, এটা কি শুধু ফাসাদ? ফাসাদুন আজিম, মহা ফাসাদ হচ্ছে। কতটা বড় ফাসাদ! মুসলিম পরিচয়ধারীকে হত্যা করছে। এই ফাসাদ, বিশৃঙ্খলা, ফিতনা রেড লাইন ক্রস করেছে। আমরা দেখেছি সরকারি হিসেবেই তো প্রায় 200 মানুষ নিহত হয়েছে, কিন্তু সংখ্যা যে কত বেশি তা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। 6 বছর 10 বছরের কচি কাঁচা কোমলমতি ফুলের কলির মতো পবিত্র বাচ্চাগুলো এই সহিংসতা থেকে রক্ষা পায় নাই। দেয়াল ছিদ্র করে মায়ের কোলে ফুলের কলির মতো ছোট্ট শিশুটির মাথা ভ্যাট করে বুলেট বেরিয়ে গেছে। আমরা কতটা অনিরাপদ! ফাসাদ আমাদেরকে কিভাবে গ্রাস করেছে! এর চেয়ে বড় ফাসাদ আর কি হতে পারে? সমাজে যারা শিক্ষক, শিক্ষাদানের মহান ব্রত পালন করছে, এই শিক্ষক শিক্ষিকাগণ তারা মার খাচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। অনেক মহিলা দিবালোকে উলঙ্গ করা হচ্ছে, তার শরীরের পোশাক টানা হেঁচড়া করা হচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এই বিভীষিকাময় দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে ফাসাদ ফিল আরদ, ভূপৃষ্ঠের বিশৃঙ্খলা। এটা আমাদের হাতের কামাই, আমাদের কর্মের ফল, ঠিক না? মুনাফিকদের মধ্যে যারা কাফের, তাদের কাজই হচ্ছে ফাসাদ করা। কি করা? মুনাফিকের সংজ্ঞাটা মাথায় রাখতে হবে, নইলে আলোচনা বুঝবেন না। এবং এই আলোচনার মাধ্যমে কি মেসেজ দিচ্ছি আমি আপনাদের, তাও তো বুঝবেন না। ফাসেক মুনাফিক হচ্ছে, মুসলমানদের মধ্যে প্রচুর আছে ফাসেক মুনাফিক, অর্থাৎ ঈমান আছে, খাসলতটা মুনাফিকের। খাসলতটা, যে 4টা খাসলতের কথা হাদিস শরীফে বলা হয়েছে, 4টি খাসলত যার মধ্যে একত্রিত হবে সে নির্ভেজাল মুনাফিক। ইদা তুমিনা খানা, ওয়া ইদা হাদ্দাসা কাযাবা, ওয়া ইদা আহাদা গাদার, ওয়া ইদা খাসামা ফাজার। তাকে যখন আমানতদার বানানো হবে সে খেয়ানত করবে, যখন কথা বলবে মিথ্যা বলবে, ওয়াদা করবে বরখেলাফ করবে, আর যখন তর্ক করবে গালিগালাজ করবে। এইরকম মুনাফিকের খাসলতধারী ফাসেক মুনাফিকের সংখ্যা আমাদের সমাজে অনেক বেশি। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের দায়িত্বে আছে, গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন সব কিছু মুনাফিক বসে আছে যারা ইতিমধ্যে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে। ওরা হচ্ছে কাফের মুনাফিক। ওরা কি? আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবেশে, আমাদের আশপাশে যেই রকম মুনাফিক আছে, আল্লাহ যাদেরকে কোরআন কারিমে সবচেয়ে তিরস্কার করছেন, তার প্রমাণ কাফের মুনাফিকদের কর্ম কি আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। পুরুষ মুনাফিকরা আর মহিলা মুনাফিকরা চরিত্রের দিক থেকে কাছাকাছি, একই রকম নীতিতে তারা বিশ্বাসী। এই ক্ষেত্রে নারী পুরুষ সমানই দেখা যায়। কথা বলেন, এইখানে কি আর কোঠা চলে? নারী বলে মাপ করা যায়? কথা বলেন। শুধু সব ভালো ভালো কাজে মহিলাদেরকে আগায় দিবেন আর খারাপ কাজে, অন্যায় কাজে পিছায় দিবেন। এটা জাস্টিস না ইনজাস্টিস? হিউম্যান না ইনহিউম্যান?
মানবিক না অমানবিক? আল্লাহ পাক বলেন পুরুষ মুনাফিকরা আর নারী মুনাফিকরা একই রকম। ওদের কাজ কি? ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। ওদের কাজ হচ্ছে সৎ কাজে বাধা দেয়, সৎ কাজে অসৎ কাজের আদেশ করে। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, আর মহান আল্লাহর কাছে তারা হাত পেতে কিছু চায় না, হাতকে গুটায় রাখে। কিংবা দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে দিনের পথে খরচ করে না। ওয়াজ মাহফিলের জন্য টাকা চাইবেন, মুখ ফিরায় নেবে। আর বাউল গানের জন্য টাকা চাইলে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবে, যা লাগে নিয়ে যাও। আছে আমাদের সমাজে। সৎ কাজে নিষেধ করে, বাধা দেয়, অসৎ কাজে আদেশ করে, অসৎ কাজে আদেশ করে। নেকের কাজে খরচ করে না, বদের কাজে খরচ করে। এটা কি ফাসেক মুনাফিকের চরিত্র না কাফের মুনাফিকের? এইরকম লোক আমাদের সমাজে রাষ্ট্রে আছে না নাই? ওই রকম কাফের মুনাফিকদের সবচেয়ে বড় কাজ হচ্ছে ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করা, সহিংসতা করা, ঝগড়া লাগানো, সংঘাত সৃষ্টি করা, রক্তপাত ঘটানো। এই কাজগুলো হচ্ছে কাফের মুনাফিকদের কাজ। কাদের কাজ? মদিনাতুল মুনাওয়ারাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় মুনাফিক ছিল মোট কতজন? এদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে ছিল ওই মুনাফিকদের বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিত। বলতে পারেন মুনাফিকদের বুদ্ধিজীবী। কাদের বুদ্ধিজীবী? মুনাফিকদের বুদ্ধিজীবী। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। যখন মুনাফিক কাফেরদেরকে বলা হলো তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, সহিংসতা করো না, সন্ত্রাস করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, অরাজকতা সৃষ্টি করো না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওরা তখন বলল, আরে আমরাই তো সংস্কারকামী, কল্যাণকামী, সংস্কারবাদী, শান্তিকামী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আরে ওরাই তো প্রকৃত সন্ত্রাসী, ফাসাদ সৃষ্টিকারী, অরাজকতা সৃষ্টিকারী। কিন্তু কুফরের পর্দা তাদের হৃদয়কে আচ্ছন্ন করে রেখেছে বলে তারা তাদের কুফরটা, অপরাধটা অনুধাবন করতে পারে না। ফাসাদ কাকে বলে? ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ তাফসীর করেছেন, ফাসাদ হচ্ছে আল উদুল আনিল ইস্তিকামাতি ইলা জিদ্দিহা। আইন সিদ্ধ, স্বাভাবিক, ন্যায়সঙ্গত বিষয়কে তার অবস্থান থেকে সরিয়ে বিপরীত দিকে টেনে নেওয়া, ওইটাকে বলে ফাসাদ। কি বলে? ফাসাদ। ওইটাকে বলে ফাসাদ। যেমন কিছু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। নামাজের মধ্যে কথা না বলা হচ্ছে আইন। কথা বললেন, এটা ফাসাদ ফিস সালাত, নামাজ ফাসেদ। কথা বুঝতেছেন? নামাজে কথা বলা কি? ফাসাদ। নামাজে কথা বলা নিষেধ, হারাম। আপনি নামাজে কথা বললেন, এই যে আল্লাহর আইন সিদ্ধ ন্যায়সঙ্গত কাজটাকে লঙ্ঘন করলেন, এটা ফাসাদ। নামাজ নষ্ট হয়ে গেছে। গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা একটা আইন কানুন রেখেছেন। এই আইন কানুনে মানুষ যখন হাত দিবে তখন জমিনে ফাসাদ সৃষ্টি হবে, প্রাকৃতিক বিপর্যয় হবে, জলবায়ু পরিবর্তন হবে,
ঋতু চেঞ্জ হয়ে যাবে, হবে না? সারা পৃথিবীতে এখন জাতিসংঘের প্রথম এজেন্ডা হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে তারা চিন্তিত। তারা বলতেছে 2050 সাল নাগাদ পৃথিবীর একটা বিরাট অংশ পানিতে তলিয়ে যাবে, তার মধ্যে বাংলাদেশেরও একটা বিরাট অংশ, মালদ্বীপ, ইন্দোনেশিয়ার একটা অংশ, এবং পৃথিবীর স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে যে দেশগুলো আছে কিছু কিছু ভূখণ্ড মাটির নিচে ডুবে যাবে। কেন? জলবায়ুর পরিবর্তন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন কেন হচ্ছে? এটা মানব সৃষ্ট। এটা কি? মানব সৃষ্ট। যেমন আল্লাহর হুকুম হচ্ছে, আল্লাহ তাআলা ফিতরাত করে দিয়েছেন, আপনি যত গাছ কাটবেন তার চেয়ে বেশি লাগাবেন। আমরা উল্টা করতেছি, এটা ফাসাদ ফিল আরদ। যত গাছ লাগাই তার চেয়ে বেশি কাটি, ঠিক কিনা? বাংলাদেশের যত ফরেস্ট অফিসার আছে, বুঝলেন? ফরেস্ট অফিসার বুঝেন? বন জঙ্গলের দায়িত্বে যে অফিসার, এরাও বিসিএস ক্যাডার। এরা হচ্ছে বন খ্যাকো। এরা কি? বন খ্যাকো। চুরি করে গাছ বিক্রি করে ফেলে। কথা বলেন। এই যে ফাসাদ ফিল আরদ, চুরি করে গাছ কেটে ফেলতেছে, এটাকে আমি বলি পরিবেশ সন্ত্রাস। এটা কি? পরিবেশ সন্ত্রাস। গাছ কেটে ফেলতেছে। এটা শুধু চোর আমাদের দেশে না, ইন্টারন্যাশনাল চোর যারা, ওরা আবার বড় বড় গাছ কাটে। যেমন পৃথিবীতে অ্যামাজন জঙ্গল, নাম শুনেছেন? অ্যামাজনকে বলা হয় দ্য লাঞ্চ অব দ্য আর্থ, পৃথিবীর ফুসফুস। 21% অক্সিজেন অ্যামাজন থেকে তৈরি হয়। অথচ ব্রাজিলের, আর্জেন্টিনার চোরেরা যে হাজার হাজার একর সে অ্যামাজন জঙ্গলের গাছগুলো কেটে ফেলতেছে, তো অক্সিজেনের উৎপাদন কমে যাচ্ছে। আবার ইউরোপ আমেরিকায় প্রচুর গ্রিন হাউস প্রক্রিয়ায় শাকসবজি উৎপন্ন হচ্ছে, এতে প্রচুর তাপ নির্গত হচ্ছে। ইটের ভাটা, কলকারখানায় আমরা প্রচুর কার্বন নিঃসরণ করছি। এতে আল্লাহ তাআলা যে শৃঙ্খলা রেখেছেন সৃষ্টি জগতে, সেটা আমরা নষ্ট করতেছি। ওইটা হচ্ছে ফাসাদ ফিল আরদ। ওইটি আল্লাহ কোরআন শরীফে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যে বিশৃঙ্খলা, বিপর্যয় সৃষ্টি হচ্ছে, এটা মানুষের হাতের কামাই। ওইটাকে আল্লাহ ফাসাদ বলছেন। কি বলছেন? আবার মুনাফিকরা যেটা জমিনে করেন, এটাও ফাসাদ, কিন্তু পার্থক্য আছে, আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। এই যে আমরা আমাদের হাতের কামাই ফাসাদ সৃষ্টি করছি, করতেছি না? বলেন, এতে হচ্ছেটা কি? আল্লাহ তাআলা মানুষের সুরক্ষার জন্য পৃথিবীটাকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে রেখেছেন। লক্ষ লক্ষ উল্কা পতিত হচ্ছে। পৃথিবীতে কয়টা আসে? আসতে পারে? কেন আসে না? আল্লাহ তাআলা বাতাসের স্তর রেখেছেন, 3টা স্তর। আয়নোস্ফিয়ার পর্যন্ত কয়টা স্তর? 3টা স্তর। যত বড় পাথরের খণ্ড, উল্কাপিণ্ড পৃথিবীতে আসুক, বাতাসের স্তরে আসলে ঘর্ষণে জ্বলে ছাই হয়ে মহাশূন্যে মিশে যায়। মানুষকে রক্ষার জন্য মানুষের স্রষ্টা আল্লাহ তাআলা নিরাপত্তার এই ব্যবস্থা করেছেন। এরপর আল্লাহ তাআলা আকাশের উপর রেখেছেন ওজন স্তর। এটা যে পাল্লায় ওজন দেয়, ওজন না, ওজন। সুবহানাল্লাহ। কেন রেখেছেন? ওইটা হচ্ছে অদৃশ্য ছাতা। অদৃশ্য সূর্যের আল্ট্রাভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি মানুষের শরীরে আসলে ক্যান্সার হবে, চামড়া পচে যাবে। তা ঠেকানোর জন্য আল্লাহ তাআলা, আমরা জানি না, তিনি অদৃশ্য ছাতার ব্যবস্থা করে রাখছেন। এখন মানুষ যত কার্বন নিঃসরণ করছে, এই কার্বনগুলো জমার কারণে ওজন স্তরে ছিদ্র হয়ে যাচ্ছে। কি হচ্ছে? আপনার ছাতা যদি পুরান হয় আর ছিদ্র হয়, তো পানি পড়বে না? কথা বলেন। তা এই কার্বন নিঃসরণের মাধ্যমে ওজন স্তরকে আমরা ছিদ্র করে ফেলতেছি। এতে সূর্যের তাপও বেড়ে গেছে, বরফ গলে যাচ্ছে। মেরুতে বরফ গলে যাবার কারণে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে।
এটাই হচ্ছে পরিবেশ বিপর্যয়। আবার ওজোন স্তর নষ্ট হয়ে যাবার কারণে আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে আসতেছে, এই জন্য ক্যান্সার রোগীর সংখ্যাও বেড়ে গেছে। এই যে ফাসাদ ফিল আর্থ, এই যে জমির মধ্যে বিশৃঙ্খলা আমরা সৃষ্টি করলাম, কথা বলেন, এই ডিজাস্টার, এই বিপর্যয়টা আমাদের হাতের সৃষ্টি, ঠিক কিনা? আরেকটা ফাসাদ আছে এর চেয়ে বড়, ওইটা হচ্ছে ইসলামের বিরোধিতা করে কুফরির পৃষ্ঠপোষকতা করা। ওই ফাসাদ এই ফাসাদের চেয়ে অনেক বড়। এই ফাসাদের কাজটা মুনাফিকদের কাজ, কাফির মুশরিকদের কাজ, আর বিশেষ করে এই কাজটা করে মুনাফিকরা। কারা করে? মুনাফিকরা করে। সেই জন্য আল্লাহ তাআলা মুনাফিক কাফিরদেরকে বলেছেন, লা তুফসিদু ফিল আরদ, ভূপৃষ্ঠে ফাসাদ সৃষ্টি করো না। এই ফাসাদ কত বড় ফাসাদ, এটার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, আল ফাসাদু হুয়াল কুফর ওয়াল আমালু বিল মাসিয়াহ। আল্লাহ তাআলা কাফির মুশরিকদের যে ফাসাদ করতে নিষেধ করেছেন, ওই ফাসাদ হচ্ছে কুফরি, কুফর। ওটা কি? এর মানে ইসলাম বিরোধিতা, ইসলামকে অস্বীকার, দিনকে অস্বীকার, দিনের বিরোধিতা এবং আল্লাহর নাফরমানি করা। এটা সবচেয়ে বড় ফাসাদ, এটা সবচেয়ে বড়। তখন পৃথিবীতে ওই ফাসাদ যখন কাফেররা করে, একটা হচ্ছে ফাসাদ আর একটা হচ্ছে ইফসাদ। একটা কি? ফাসাদ। এটা হচ্ছে ব্যক্তিগতভাবে কুফরকে বিশ্বাস করা, আর সেই কুফরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠা করা হচ্ছে ফাসাদ, না ইফসাদ। ওটা কি? ইফসাদ। কাফের মুশরিকদের ইতিহাস যুগে যুগে এটাই প্রমাণ দেয়, এই পৃথিবীতে যত রক্তপাত, বিশৃঙ্খলা, সন্ত্রাস, সহিংসতা সব হয়েছে কাফের মুশরিকদেরই হাতে। একটা ফাসাদ আমরা সবাই করি, ওটা তো বুঝছেন, কথা বলেন। পরিবেশ সন্ত্রাস, ওটা কি? পরিবেশ সন্ত্রাস আমরা করি না? আর এই ক্ষেত্রে বাঙালি সবচেয়ে র্যাঙ্কিংয়ে 1 নাম্বার। যেখানে যত্রতত্র থুতু নিক্ষেপ করে বাঙালি, ঠিক কিনা? তারপরে চানাচুর খেয়ে পোটলাটা ছেড়ে দিল বাসের জানালা দিয়ে, পান খেয়ে পিক ফেললো বাসের বাইরে, এক ব্যক্তি টাক মাথা, তার মাথা লাল করে দিছে। লোকটা চিন্তাও করলো না পিক কোথায় ফেলতেছে। এইরকম পরিবেশ বিপর্যয় আমরা করি, ঠিক না? এটা হারাম না, গুনাহ না, এটা হচ্ছে শৃঙ্খলা ভঙ্গ, এটাও ফাসাদ। এটাও কি? কিন্তু আল্লাহ তাআলা যে ফাসাদ করতে নিষেধ করেছেন, ওটা কাফের মুশরিকদের ফাসাদ, ওটা হচ্ছে কুফর। ওটা কি? কুফর। দিন বিরোধী কাজ, দিনকে অস্বীকার, আল্লাহ তার হাবিবের আনুগত্য বাদ দিয়া শয়তানের তাবেদারি করা, সেই ফাসাদ, সেই ইফসাদ, সেই বিশৃঙ্খলা যুগে যুগে কাফেররাই করেছে, করে নাই? ইতিহাস দেখেন, রোমান বাইজেন্টাইনরা কত লক্ষ মানুষকে হত্যা করছে পৃথিবীতে, হিসাব আছে? বখতে নসর যখন বাইতুল মুকাদ্দাস হামলা করেছে, রোমকরা তখন, বখতে নসর ছিল অগ্নি উপাসক, অগ্নি পূজারী, আর রোমানরা ছিল আহলে কিতাব। কিন্তু বিদ্বেষ ও হিংসা এত বেশি ছিল তাদের, তারা বখতে নসরকে সাহায্য করেছে। ফিলিস্তিনে 3000 বছর আগের কথা বলছি, 7 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছে। আমরা মঙ্গলদের ইতিহাস দেখতে পাই, চেঙ্গিস খানের বংশধর যারা, চেঙ্গিস খান পৃথিবীতে কয়েক কোটি মানুষকে হত্যা করেছে। সে যে অঞ্চলে প্রবেশ করত, মানুষকে হত্যা করে মানুষের মাথার খুলি দিয়া পাহাড় তৈরি করত। চেঙ্গিসের নাতি হালাকু খান যখন বাগদাদ হামলা করেছিল, একদিনে 18 লক্ষ মানুষকে হত্যা করেছিল। এভাবে আপনি কাফের মুশরিকদের ইতিহাস দেখুন, মানুষ হত্যা, রক্তপাত, বিশৃঙ্খলা, এটি তো কাফেরদের কাজ।
তারপর প্রথম বিশ্বযুদ্ধ মানুষ দেখেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছে। এই দুইটা বিশ্বযুদ্ধে 4 কোটির উপর মানুষকে হত্যা করেছে ইউরোপ আর আমেরিকার সন্ত্রাসীরা। কিন্তু চোরের মার বড় গলা, ঠিক না? ওরাই আবার পৃথিবীতে তৈরি করলো জাতিসংঘ। কেন? ইসলাহের জন্য। কিসের জন্য? ১,৫০০ বছর আগের কাফের মুনাফিকরা বলেছিল ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা ইসলাহকামী, সংস্কারবাদী, শান্তিকামী। আর তাদের উত্তরসূরি বর্তমানে যারা আছে বুশ ব্লেয়ার, এই কুত্তাগুলো নিজেদেরকে বলে শান্তিকামী, তারাই সন্ত্রাসী। জাতিসংঘ করছে, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। কথা বলেন। জাতিসংঘ গঠনের পরই তো দক্ষিণ কোরিয়ার যুদ্ধ হয়েছে, আমেরিকা কত লক্ষ মানুষ মেরেছে। জাতিসংঘ গঠনের পরই তো ভিয়েতনাম যুদ্ধ হয়েছে, 20 বছরে 22 লাখ মানুষকে হত্যা করছে আমেরিকা। জাতিসংঘ গঠনের পরই তো 1991-90 সালে গালফ ওয়ার হয়েছে, কত হাজার মানুষকে হত্যা করেছে আমেরিকা। জাতিসংঘ গঠনের পরে আফগানিস্তানে 34 বছর যুদ্ধ হয়েছে, শুধু আমেরিকাই 70,000 তালেবানকে শহীদ করেছে। এই হচ্ছে আমেরিকার ইতিহাস। অতএব কাফের মুশরিকরা প্রকৃত পক্ষেই আল্লাহ যেটা বলছেন মুফসিদুন, ওরাই সন্ত্রাসী, ওরাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ঠিক মতো কইতে পারলেন না। আজ আগস্ট মাস শুরু হয়ে গেছে। কত আগস্টের আজকে? 2 তারিখ না? 1945 সালে আগস্টের 6 তারিখ আমেরিকা, 6 আগস্ট জাপানের হিরোশিমায় আর 9 আগস্ট জাপানের নাগাসাকিতে অ্যাটম বোম নিক্ষেপ করেছিল। এই অ্যাটম বোম তৈরি করেছে ওপেনহাইমার, এক ইহুদি। মুসলিমদের দ্বারা ডেড লিস্ট উইপন, একটা মারণাস্ত্র তৈরি হয় নাই। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, আমেরিকা যেভাবে প্রেসক্রিপশন দেয় আর জাতিসংঘ, ওভাবেই ওনারা চলতে চান। মুখ ফুটে একবারও বলল না আপনাদের থেকে কি শিখবো, আপনারাই তো বড় সন্ত্রাসী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। আল্লাহ ১,৫০০ বছর আগের মুনাফিকদেরকে বলেছেন ওরাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। ওদের উত্তরসূরি বর্তমান পশ্চিমারাই হচ্ছে সারা দুনিয়ার ফাসাদ সৃষ্টিকারী। ওদের ভুল সিদ্ধান্ত, ওদের ভুল প্রেসক্রিপশন, ওদের ভুল নীতির কারণে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে যাচ্ছে। রক্ত দিয়েছে 52 সালে, রক্ত দিয়েছে 71 সালে, রক্ত দিয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের 90 সালে, রক্ত দিচ্ছে 2024-এর জুলাই মাসে। কবে চোখ খুলবে দেশের মানুষের? কেন মানুষ রক্ত দিচ্ছে? দেশের মানুষ কোন আদর্শ প্রতিষ্ঠার জন্য, কোন নীতি প্রতিষ্ঠার জন্য? ফাসাদ দিয়া ফাসাদ দূর করা যায় না। ফাসাদ দূর করতে ইসলাহ লাগে, আর ইসলাহ করতে ঈমান লাগে। ঈমান বাদ দিয়ে কুফরটাই হচ্ছে বড় ফাসাদ। আমি বুঝাতে পারতেছি? আর আল্লাহ নিষিদ্ধ কাজগুলো করা, শরীয়ত বিরোধী কাজগুলো করা হচ্ছে ফাসাদ। একটা কুফর আর একটা হারাম, একটা কুফর আর একটা কি হারাম। কথা বুঝতেছেন? আমেরিকা তৈরি করলো অ্যাটম বম। এটা বানাইছে কোনো মুসলিম? আমি আবার বলছি, ডেড লিস্ট উইপন, যত মারণাস্ত্র একটাও কোনো মুসলিম তৈরি করে নাই। সব তৈরি করছে হয় ইহুদি, নয় খ্রিস্টান, নয় বৌদ্ধ। হিন্দুরা কিছু বানায় নাই, গোস্ত খায় না তো, এটা বকরির মতো ঘাস খায় সারাদিন, মানে শাকসবজি খায়, ভেজিটেরিয়ান, সবজি ভুগি। কি ভুগি? গোস্ত খায় না। তো গোস্ত না খাইলে মেধার বিকাশ ঘটে না, বুঝতে পারছো? এই জন্য হিন্দুদের আবিষ্কার সবচেয়ে কম। আর সকল আবিষ্কার সুবহানাল্লাহ গঠনমূলক আবিষ্কার, মানবতার স্বার্থে যত বিজ্ঞান ও প্রযুক্তির আবিষ্কার সব করে দিয়েছেন মুসলিম দার্শনিকগণ, বিজ্ঞানীগণ।
সেটা চুরি করেই পশ্চিমারা চলতেছে। সেটা আমার ভিন্ন লেকচার আছে, শুনবেন ইনশাল্লাহ। কথা বুঝতেছেন? কিন্তু মারণাস্ত্র পৃথিবীতে যত তৈরি করেছে মুসলিমরা না অমুসলিমরা। যেমন ম্যাসিভ ডেডলিস্ট উইপন ইন দ্য ওয়ার্ল্ড, নিউক্লিয়ার বম। সবচেয়ে জঘন্য মারণাস্ত্র হচ্ছে অ্যাটম বম। এটা তৈরি করছে কে? ওপেনহাইমার। ধর্মে কি? ইহুদি। ইহুদি বম বানালো সে, আর এই বম প্রয়োগ করছে খ্রিস্টানরা। তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল ট্রুম্যান, মিস্টার ট্রুম্যান, বুঝলেন? ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল চার্চিল। এটা ছিল সবচেয়ে জঙ্গলি টাইপের কুত্তা, ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই চার্চিল, ট্রুম্যান, রাশিয়া, এরা ছিল মিত্র শক্তি। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জানেন তো ইতিহাস। জার্মান, জাপান, ইটালি, এরা ছিল অ্যাক্সিস পাওয়ার, অক্ষ শক্তি। আমেরিকা এই বোমা নিক্ষেপ করল হিরোশিমায় 6 আগস্ট, নাগাসাকিতে 9 আগস্ট। প্রথম বোমাটা হিরোশিমায় নিক্ষেপ করার পর তাপমাত্রা হয়েছিল 4000 ডিগ্রি সেলসিয়াস। মুহূর্তের মধ্যে 1 লক্ষ মানুষের গোশত গলে হাড্ডি থেকে ছিন্ন হয়ে গেছে। 6.7 স্কয়ার কিলোমিটার জায়গা হিরোশিমাতে পুরাপুরি মাটির সাথে মিশে গেছে। যে রেডিয়েশন বায়ুমণ্ডলে ছড়িয়েছে তার খেসারত দিয়েছে হিরোশিমা আর নাগাসাকির মানুষ সুদীর্ঘ 80 বছর। আমেরিকার চেয়ে বড় সন্ত্রাসী পৃথিবীতে আর একটাও নয়। কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের বড় স্লোগান আমেরিকাই দেয়। এটা হচ্ছে চোরের মার বড় গলা। এখানে আমার একটু ভিন্ন মত আছে। চোরের বউয়ের বড় গলা, চোরের মার বড় গলা না, চোরের বউ যখন চুরি করে, কেউ যদি বলে তোমার জামাই তো চুরি করে, ও কিন্তু বড় গলায় বলে চুরি করে, তাতে কি ভিক্ষা তো করে না? বাহ, যুক্তি তো একটা আছে, একটা যুক্তি আছে না? কথা বলেন। চুরি করে খায়, এটা তো একটা কাজ, ভিক্ষা তো আর করে না, বসে বসে তো খায় না, চুরি করেই তো খায়। যাদের কাছে ঈমান নাই, শরীয়ত নাই, দ্বীনের শিক্ষা নাই, চুরিটাও তাদের কাছে একটা কাজই হয়। তাহলে এই বিশ্বব্যাপী যত ফ্যাসাদ সৃষ্টি করছে কাফেররা, কারণ ঈমান না আনাটাই সবচেয়ে বড় ফ্যাসাদ। ইমাম ইবনে জারীর রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যায় যে ব্যাখ্যাটা দিয়েছেন অত্যন্ত জামে এবং মানে। তিনি বলেন, ফাআহলুন নিফাক মুফসিদুনা ফিল আরদি বিমাসিয়াতিহিম ফিহা রাব্বাহুম ওয়া রুকুবিহিম ফিহা মা নাহাহুম আন রুকুবিহি ওয়া তাদঈহিম ফারাইদাহু ওয়া শাক্কিহিম ফি দীনিহি আল্লাযী লা ইউকবালু মিন আহাদিন আমালুন ইল্লা বিত্তাসদীকি বিহি ওয়াল ঈকানি বিহাকীকাতিহি। কাফের মুশরিকরা, বিশেষ করে মুনাফিকরাই হচ্ছে মুফসিদুন, সন্ত্রাসী, ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলাকারী। আর এটার মূল অপরাধ হচ্ছে তাদের ইসলামকে বিশ্বাস না করা, কোরআন সুন্নাহর বিরোধিতা করা, আল্লাহ তাআলা জানা নিষেধ করেছেন ওই কাজগুলো করা। কথা বুঝতেছেন? এখন যারা বাংলাদেশে, আমি কোনো দলের নাম নিব না, বাংলাদেশে তো ক্ষমতার পালাবদল ঘটে, কেউ ন্যাশনালিস্ট, কেউ সেকুলারিস্ট, ঠিক না? কেউ কমিউনিস্ট, কেউ লেফটিস্ট, কেউ রাইটিস্ট, কেউ অ্যাথিস্ট। এদের মধ্যে অধিকাংশই আল্লাহর হাবিবের আনিত শরীয়তকে বিশ্বাস করে না। আল্লাহর হাবিব 1000 বছর আগে আল্লাহর কাছ থেকে যে আইন এনেছেন, সে আইনকে তারা বিশ্বাস করে না। সেজন্যই তো তারা কোরআন সুন্নাহর বিধানকে, আইনকে বাদ দিয়া ইংরেজদের আইনকে গ্রহণ করছে। তা আল্লাহর ভাষায় কোরআন শরীফের এই আয়াতের আলোকে তারা কি মুসলমানের কাতারে আছে না মুনাফিকের কাতারে? অতএব তাদের দ্বারা এই ভূখণ্ড বাংলাদেশে শান্তি কোনোদিন কল্পনাও করা যেতে পারে না।
আমি বলছি যে এই জাতি আর রক্ত কত দিবে? এবার তো রক্ত দেওয়া বন্ধ হওয়া উচিত। কথা বলেন। সে রক্ত দেওয়া বন্ধ করতে হলে ফাসাদ নির্মূলে ইসলাহ লাগবে, আর মুসলিহুন হতে হলে মুমিনুন হইতে হবে। অর্থাৎ ঈমান আর ঈমানদার ছাড়া সন্ত্রাস, সহিংসতা, ফিতনা, ফাসাদ নির্মূল করা কোনোদিনও সম্ভব হতে পারে না। 2 নাম্বার ব্যাখ্যা হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহি করেছেন। ফাসাদ একটা হচ্ছে কুফর, একটা কি? অর্থাৎ ঈমান বাদ দিয়া কুফরকে গ্রহণ করা। 2 নাম্বার হচ্ছে মাসিয়া, শরীয়তকে না মেনে মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদ, শয়তানের তাবেদারি করা। এই 2টা কাজই আসেনি আমাদের মধ্যে। 3 নাম্বার হচ্ছে ফরেন পলিসি। 3 নাম্বার কি? অর্থাৎ আমাদের সম্পর্ক কাদের সাথে হবে ওইখানে ফাসাদ আছে। কি আছে? হাসান আল বসরি বলেছেন, ফাইন্না মিনাল ফাসাদে ফিল আরদে ইত্তিখাযাল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া কামা ক্বালা তাআলা ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এই জমিনে আরেকটা বড় ফাসাদ হচ্ছে মুসলমানদের কাফের মুশরিকদেরকে বন্ধু বানানো। কারণ কাফের মুশরিকদের বন্ধু, কাফের মুশরিক কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। আমি আন্তর্জাতিক পরিসরে বিষয়টা বুঝাচ্ছি না, জাতীয় পরিসরে বুঝাচ্ছি। আমরা দেশ স্বাধীন হয়ে গেছে 53 বছরে, যাদেরকে বন্ধু বানালাম, কেউ কি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে? চায় না। ও তো আমাদের সাহায্য করে, উচ্চ সুদ নেয়, কি নেয়? আর ভারত তো দেশ স্বাধীনের আগ থেকে শুধু পিছনে ছুরি মেরে গেছে, ঠিক কিনা? আমাদের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশের ভারত। এটা আমি জবান খুলে বলি, সারা দেশে বলি। এবং আপনারা জানেন ইন্ডিয়ার যে জাতীয় চ্যানেল ইন্ডিয়া টিভি কয়েক বছর আগে আমার বিরুদ্ধে একটা ডকুমেন্টারি করেছিল ইন্ডিয়া টিভিতে, ইন্ডিয়াতে, যা বাংলাদেশে আমি হচ্ছে বড় টেরোরিস্ট। কথা বুঝতে পারছেন? এবং আমি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করি। কাফের মুশরিক তো বলবেই, তাতে কান দিয়ে তো আর কোনো লাভ নেই। আমেরিকা কি বন্ধুত্বের পরিচয় দিয়েছে? কাফের মুশরিকরা কোনোদিনও আমাদের বন্ধু হতে পারে না। যদি আমরা কাফের মুশরিকদেরকে বন্ধু বানাই, ফাসাদ হবে। কি হবে? আমি খুব বেশি খোলামেলা বলতে পারবো না। আমরা যখন লুক ইস্ট, আমাদের দেশের নীতি নির্ধারকরা যখন লুক ইস্ট, পূর্ব নীতি, চায়নার দিক থেকে চোখ ফিরায়া প্রতিবেশীর দিকে বেশি খাতির জমাইছে, আমি দেখলাম বাংলাদেশে তখনই রক্তপাত ঘটা শুরু হয়ে গেছে। বাকিটা যারা রাজনৈতিক বিশ্লেষক তারা ব্যাখ্যা করবে, তারা চিন্তা করবে। এর বেশি আমি আর বলবো না, যেহেতু আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। তার মানে কাফের মুশরিকরা কোনোদিনও আমাদের বন্ধু হতে পারে না। যদি আমরা কাফের মুশরিকদেরকে বন্ধু বানাই, ফাসাদ ফিল আরদ, মুসলিম ভূখণ্ডে তখন রক্তপাত ঘটবে, সহিংসতা ঘটবে, অন্যায় হবে, অত্যাচার হবে, নিরীহ মানুষ জীবন দিবে, জানমালের ক্ষয়ক্ষতি হবে। আমরা যদি মূল সমস্যাগুলো ট্রেস করতে না পারি, সমাধান কোনোদিন আমরা করতে পারবো না। আজকে আমাদের কচি কাঁচা ছাত্রগুলো জীবন দিচ্ছে, প্রজন্মের পর প্রজন্ম শুধু জীবন দিবে, রক্তই দিয়ে যাবে। এই ভূখণ্ডে কোনোদিনও ইসলাহ, শান্তি প্রতিষ্ঠা করা, সংস্কার করা সম্ভব হবে না। আমাদের নীতি বদলাতে হতে হবে, ঠিক কিনা? একটা দুইটা জীবন গেছে। আজ এই কথিত বুদ্ধিজীবী, আইনজীবী, বিচারপতি, মন্ত্রী, এমপিদের কাছে মানুষের জীবনের মূল্য নাই। কিন্তু মুসলমানকে আল্লাহ শিক্ষা দিচ্ছে একটা মানুষের জীবনের মূল্য কত বেশি। আপনি চিন্তা করতে পারেন কত টাকা ক্ষতিপূরণ দিবেন? ক্ষতিপূরণ শরীয়ত যা বলে তাও তো দিচ্ছেন না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেই হোক, আল্লাহ ফরজ করেছেন তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
এটা শরীয়তের হুকুম। আল্লাহ পাক সূরাতুল বাকারাতে ইরশাদ করেছেন 178 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হে মুমিনগণ তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে নিহতদের ক্ষেত্রে। আল হুরর বিল হুরর ওয়াল আবদু বিল আবদে ওয়াল উনসা বিল উনসা, ইচ্ছা করে যদি কোনো পুরুষ কোনো পুরুষকে হত্যা করে, কোনো গোলাম গোলামকে হত্যা করে, কোনো নারী নারীকে হত্যা করে, হত্যাকারীদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, জরিমানা দিয়া দায় সারার কোনো সুযোগ নাই। ইসলাম মানুষের জীবনের এতটা নিরাপত্তা দিয়েছে। আজ শরীয়তের বিধান বাদ দিয়ে আপনারা ইংরেজদের ত্রুটিপূর্ণ আইনকে গ্রহণ করেছেন। এই জন্য প্রকাশ্যে দীপালোকে পিস্তল দিয়া মানুষ হত্যার পরে আমাদের আদালতে জামিনে মুক্তি পাওয়া যায়। হত্যাকারী বুক ফুলিয়ে হাঁটে। এটা হচ্ছে ইংরেজদের ত্রুটিপূর্ণ আইনের সবচেয়ে অন্ধকার দিক। দেখেন বাংলাদেশে হাজার মানুষের সামনে হত্যা করছে, তার বিচার চলে, বিচার 34 বছর লাগবে রায় হইতে। তো বয়স হয়েছে 50 আর 34 84, ওটা এমনি মরার টাইম হয়ে গেছিল, ঠিক কিনা? কিন্তু তাকে আপনি জামিনে মুক্তি দিলেন, সে বুক ফুলায় হাঁটে। এতে হত্যা করার প্রবণতা বাড়ে না কমে? যদি হত্যাকারী শাস্তি হতো মৃত্যুদণ্ড, কিসাস, ভয়তে আরেকজন কি হত্যা করার জন্য হাতে অস্ত্র নিত? আমাদের জাতীয় বিবেককে এগুলো চিন্তা করতে হবে। পৃথিবীর কোথাও মৃত্যুদণ্ডের শাস্তি 10 বছর 12 বছর লাগে না। আপনি দেখুন, আমি দেখে এসেছি সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডের শাস্তি সর্বোচ্চ 3 মাসে। এই যে সিঙ্গাপুরের যাকে ফাউন্ডার ফাদার বলা হয়, লি ওয়ান, এ লোকটা ছিল খ্রিস্টান, কিন্তু সে ছিল মাহাতির মোহাম্মদের বন্ধু। টেঙ্কু আব্দুর রহমান, সিঙ্গাপুরটা ছিল মালয়েশিয়ার অংশ। তো বলা ঠিক না, সিঙ্গাপুরে কিছু ছিল না, শুটকির ব্যবসা ছিল ওদের, আর ট্রলার নিয়ে সমুদ্রের চুরি ডাকাতি করত, আর কিছু ব্যবসাখানা ছিল। তো মালয়েশিয়ার যিনি রাজা ছিল টেঙ্কু আব্দুর রহমান, তিনি ঘৃণায় এটা ছেড়ে দিয়েছে। এই একটা বাজে জায়গা আমার দরকার নাই, ওইটারই লি ওয়ান নিয়া সাজাই ফেলছে। বুঝেন নাই? সে ইসলামী শরিয়া আইনকে অনুসরণ করেছে। দ্রুত বিচার, মৃত্যুদণ্ডের শাস্তি কতদিনে? সর্বোচ্চ 3 মাস। সম্মানিত সুধী, মানুষের কত মর্যাদা ইসলাম দিয়েছে, সে মর্যাদা আমাদের কাছে নাই। এজন্য আমরা পাখির মতো মানুষ মারতে পারি। একটা পশু হত্যা করার সময় আমাদের হাত কাঁপে, কিন্তু আদম সন্তান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে হত্যা করতে আমাদের হাত কাঁপে না। আমরা এতটা অমানবিক, মনুষ্যত্বের কাতার থেকে আমরা পশুত্বে চলে গেছি। আমরা কতটা অমানবিক, কতটা হিংস্র, যে আমার দেশের শিশু এখন নিরাপদ নয়। বাড়ির ছাদে বাবার কোলে ছোট্ট শিশুটি বুলেট বিদ্ধ হয়, এই পৃথিবীর ইতিহাসে এটা মনে হয় প্রথম। মায়ের কোলে ফুলের মতো পবিত্র ছোট্ট বাচ্চাটি বুলেট বিদ্ধ হয়, পৃথিবীতে এটা বিরল। এসব হচ্ছে ফাসাদ। এসব কি? মানুষ হত্যা শাস্তির কথা বলতে যে আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো অন্যায়ভাবে, কেসাস হিসেবে নয়, যুদ্ধের ময়দানে নয়, নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করলো, ভালো করে বুঝেন, সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে হত্যার অপরাধ করল। আর যে ব্যক্তি নিরীহ নিরস্ত্র একজন মানুষকে বাঁচাই দিল,
সেজন্য সমগ্র পৃথিবীর মানুষকে বাঁচাবার পুণ্যময় কাজ করুন। আপনি মানুষ মারবেন এত সহজ? যদি কোনো মানুষকে ভুলে মারে, কিসে? ইচ্ছায় মারলে মৃত্যুদণ্ড। যদি ভুলে মারে, মানুষ মিছিল মিটিং করতেছে, পুলিশ গুলি চালালো, দেখা গেল পুলিশ বাড়তে চাইল না কিন্তু মরে গেল, এটা হচ্ছে কতলুল আমাদ, এটা হচ্ছে শিবহুল আমাদ। এটা পুরা ইচ্ছায় না, ইচ্ছা ছিল না মারার, মরে গেছে। মারতে চাইছে হাঁটুত, গুলি লাগছে কপালে। কিন্তু যে লোক হাঁটুতেও মারে নাই, সিনাতেও মারে নাই, 7 তলার উপর বাচ্চার মাথায় মারছে, ওটা কোন ডিপার্টমেন্টের? এটা তো দারোয়ানি করার যোগ্যতাও নাই। 7 তলার উপর গুলি যায় কেমনে? কথা বলেন। এটা হচ্ছে শিবহুল আমাদ। ভুল করেও যদি কোনো মানুষ নিরস্ত্র কোনো মুসলিমকে হত্যা করে, সেই ক্ষেত্রে হচ্ছে দিয়াত। একজন মানুষকে ভুলেও যদি হত্যা করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী শরীয়তের সিদ্ধান্ত হচ্ছে দিয়াত হচ্ছে মিআতুম মিনাল ইবিল, 100 উট নিহতর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। কত উট? বর্তমানে প্রাপ্তবয়স্ক একটা উটের দাম 10 লাখ টাকা, তাহলে 100 উটের দাম 10 কোটি টাকা। শরীয়ত মোতাবেক আন্দোলনে যেসব ছাত্ররা নিহত হয়েছে তাদের প্রত্যেককে শরীয়ত মোতাবেক জরিমানা দিতে হয় 10 কোটি টাকা করে। কত করে? ওই ছাতা 2 লাখ 4 লাখ টাকায় কোনো কাজ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখা যায় শরীয়তের সিদ্ধান্ত, যদি একজন মুসলিম আরেক মুসলিমের একটা দাঁত ফেলে দেয়, ওইটা জরিমানা 7টা উট। 7টা উট মানে 70 লাখ টাকা কমসে কম। কত? এই আন্দোলনে যে কত রিকশাওয়ালা, কত নিরীহ মানুষ, পথিক চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, দাঁত হারাইছে, তো একটা দাঁতের জরিমানা যদি হয় বর্তমান বাজার দরে কমসে কম কত? 70 লাখ। যাদের চোখ গেছে, কান গেছে, তারা প্রত্যেকেই হিসাব করে করে তাদের জরিমানা দিতে হবে। আর যারা নিহত হয়েছে শরীয়ত মোতাবেক তাদের জরিমানা আসে, তাদের পরিবার পাবে, এক একজনের পরিবার পাবে 10 কোটি টাকা করে। আমি জানি না রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিবে কিনা, কিন্তু যদি এই সিদ্ধান্ত নেওয়া না হয়, পৃথিবীতে তারা বেঁচে গেলেও হাসর ময়দান আল্লাহর কাছে বাঁচতে পারবে না। আসুন আমরা শিরক কুফর বাদ দিয়া দ্বীনের পথে ফিরে আসি, আর এই ভূপৃষ্ঠ থেকে ফাসাদ, বিশৃঙ্খলা, সন্ত্রাস, সহিংসতাকে দূর করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।